সাধু চিনব কি করে? স্বয়ং কপিল দেব ভগবান তিনি বলছেন, তে দিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব সন্তঃ সাধব সাধু ভূষণ। ওমা শোনো, সাধুর বৈশিষ্ট্য কি, সাধুর লক্ষণ কি শোনো মা। প্রথম বৈশিষ্ট্য তিতিক্ষবঃ। তিতিক্ষব শব্দের অর্থ সহিষ্ণু। সাধু যিনি হবেন তিনি সহিষ্ণু হবেন। সহিষ্ণুতা মানে কি? ধৈর্য। একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবে। নামাচার্য হরিদাস ঠাকুরকে যখন কাজী নবাব সবাই বলতে লাগলো হরিনাম ছাড়ো, হরিদাস ঠাকুর সদম্ভে বললেন, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। দেহকে খণ্ড খণ্ড করতে পারো তুমি, করো, কিন্তু আমি বদনে কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। 22 বাজারে বেত্রাঘাত করা হলো, স্বয়ং সুদর্শন চক্রকে ভগবান পাঠিয়ে দিলেন, যাও দুষ্টগণকে বধ করে আমার ভক্তকে রক্ষা করো। কিন্তু হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করে, আর হরিদাস ঠাকুর গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানায়, হে নাথ, ওরা তো অবুঝ, ওরা বোঝে না, তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, শুভ বুদ্ধি দান করো। হরিদাস ঠাকুর যার শুভ কামনা করছেন, রক্ষা করতে যাচ্ছেন, সুদর্শন চক্র তার ক্ষতি করতে পারল না। 22 বাজারে বেত্রাঘাত সহন করলেন সন্ত তিনি, যার মধ্যে এই প্রকার সহিষ্ণুতা বিদ্যমান। ধৈর্য ধনা হি সাধবঃ। সাধুর তো ধৈর্যই ধন। সাধু অধৈর্য হয়ে গেলে কখনোই ভগবান কৃপা লাভ করা সম্ভব নয়। ধৈর্য ধরো, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু, প্রভু আসবেই আসবে। সবরী মা গুরুবাক্যকে চিত্তে একাগ্র চিত্তে ধারণ করে বসেই ছিলেন, শ্রীরাম আজ না তো কাল, কাল না তো পরশু, আসবেই আসবে। সেই দৃঢ়তার জন্য তার জীবনের অন্তিম ক্ষণে স্বয়ং ভগবান রামচন্দ্র তার দ্বারে এসে উপস্থিত হলেন। ধৈর্য, সহিষ্ণুতা, এটা সাধুর ভূষণ। সাধুর দ্বিতীয় কি গুণ পুত্র? কপিল দেব ভগবান বলে, মা কারুণিকা। কারুণিকা মানে কি? কারুণিকা শব্দের অর্থ দয়ালু। সাধু দয়ালু হন। দয়ালু মানে কি? অপরের দুঃখ দেখে তার হৃদয় কেঁদে ওঠে, আমার কষ্ট হয় হোক, সে তো সুখে থাক, এর নাম দয়ালু। একদিন এক সাধু নদীতে স্নান করছেন, হঠাৎ দেখেন যে একটি বিছা জলে ডুবে মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাধু তার হাতখানা দিয়ে বিছাটাকে তুললেন, তুলে পারে তুলে দিতে আসছেন। এমন সময় বিছাটা দিয়েছে কামড়ে, আরে বাপরে বাপ, যন্ত্রণায় হাত থেকে বিছা পড়ে গেল। আবার ডুবে যায়, সাধু আবার হাতে তুলে ধরেন, আবার কামড়ে দেয়, আবার পড়ে যায়, সাধু আবার হাতে তুলে ধরেন। এমনি ভাবে কয়েকবার হলো। শেষে সেই বিছাটাকে সাধু নিজের কষ্টকে সহ্য করে তিনি পাড়ে তুলে দিলেন, বিছাটা বেঁচে গেল। পাড়ে বসে এক ব্যক্তি এই সমস্ত দৃশ্য দেখছে, সাধুকে বলছে, দেখো বাবা, তুমি এত পাগল তো জানতাম না, যে বিছে তোমায় এতবার কামড়াচ্ছে, সেই বিছেকে বাঁচাবার জন্য তোমার এত কি চেষ্টা ছিল বাবা? তখন সাধু মৃদু হেসে বললেন, শোনো, এই মাত্র 20 গ্রামের বিছা
সে যদি তার ধর্মকে ত্যাগ করতে না পারে, তবে আমি সাধু হয়ে সাধুত্ব ধর্মকে কি করে ত্যাগ করি বলো? সাধুর ধর্মেই তো অপরের দুঃখে তার পাশে দাঁড়ানো, পর দুঃখে দুঃখী পর সুখী সুখী, এ তো সাধুর বৈশিষ্ট্য। আমি যদি সাধু হয়েছি, যদি তাকে রক্ষাই করতে না পারলাম, তো কিসে আমার ধর্ম পালন করলাম? যদি সামান্য বিছা তার ধর্ম যদি পালন করে, আমি কেন করব না? এর নাম দয়ালু, এর নাম কারুণিকা। কপিল দেব ভগবান আরো বললেন সাধু কেমন হবেন, শোনো মা। সুহৃদো সর্বদেহিনা, সুহৃদ সর্বদেহিনা। সাধুর দৃষ্টিতে এ জগতের সমস্ত প্রাণী সাধুর আত্মীয়। তাতে কুকুর হোক, বিড়াল হোক, মানুষ হোক, সকলেই তার আত্মীয়। কারণ সাধু তো দেহ দেখে না, এ নারী, এ পুরুষ, এ কুকুর, এ বিড়াল, সাধু তো এ বিচার করেন না। সাধু তো সকলের অন্তরে পরমাত্মা ভগবানকে দর্শন করেন। তাই জগতের সমস্ত জীবিত সাধুর কাছে তার আত্মীয় সমতুল্য হন। একটা উদাহরণ দিই শোনো। একদিন নামদেব মহারাজ তিনি রুটি করছেন। তো বৃন্দাবনে তো সকলে রুটি বানিয়ে ঘি মাখিয়ে তারপরে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান। তো রুটি বানিয়েছেন, রুটি বানাবার পর ঘরের ভেতরে ঘিয়ের কৌটা টানতে গেছেন। তো ঘরের ভেতর যেই না ঘিয়ের কৌটা নিয়ে আসছেন, এসে দেখেন একটি কুকুর সেই রুটিগুলো মুখে করে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে। নামদেব মহারাজ তার পেছন ছুটছেন। আরে প্রভু দাঁড়াও, আরে প্রভু দাঁড়াও দাঁড়াও, আরে প্রভু রুটি তো সেবা করছো, তো ঘি তো লাগিয়ে সেবা করো। আহা, আমরা হলে কি করতাম? আমরা হলে হাতা খুন্তি লাঠি নিয়ে তাড়া করতাম। এত কষ্ট করে রুটি বানালাম তোর খাওয়ার জন্য, দেখাচ্ছি মজা, খাওয়ার জন্মের খাও, খাইয়ে দেবো এটা। আর সন্ত কি বলছেন? আরে প্রভু রুটি তো পাও, তো ঘি মাখিয়ে তো পাও প্রভু। কারণ কি? নামদেব কুকুর দেখছেন না, সেই কুকুরের অন্তরে ভগবান শ্রী রামকে দেখছেন, কুকুরের অন্তরে ভগবান শ্রী শ্যামকে দেখছেন। এর নাম সাধুত্ব, এর নাম সুহৃদ সর্বদেহিনা, সকলের অন্তরে প্রভুকে দেখা। একটি কথা শোনো মা, যদি তুমি শুধু মন্দিরের শ্রী বিগ্রহে ভগবানকে দেখো, আর সমগ্র জগতে পশু পক্ষী কীট পতঙ্গ যেমন দেখছো তেমন দেখো, তবে জানবে তুমি উত্তম সাধু হতে পারোনি। উত্তম সাধু সেদিনই হবে শুধু মন্দিরে নয়, সমগ্র জীবের হৃদয়ে পরমাত্মা ভগবানকে দর্শন করবে। সেদিন উত্তম সন্ত, উত্তম সাধুতে পরিণত হবে। দেবহূতি মা বললেন, পুত্র সাধুর আর কি বৈশিষ্ট্য আছে? কপিল দেব ভগবান বললেন, অজাত শত্রবঃ। অজাত শত্রবঃ মানে অজাত শত্রু, সাধুর কারোর সঙ্গে কোনো শত্রুতা বুদ্ধি থাকে না। আমাদের সকালে উঠেই মিত্রের নাম মনে পড়ুক আর না পড়ুক, আগে শত্রুর নাম মনে পড়ে, বেটা ও আমার সাথে ওই করেছিল, তাই না? কিন্তু সন্ত হতে গেলে তার মধ্যে শত্রুতার বুদ্ধি থাকলে হবে না। আরে সাধুর দৃষ্টিতে তার অনিয়ন্ত্রিত মনই তার শত্রু হবে। সাধুর কোনো শত্রু থাকে না, সকলে মিত্র, সবই তো পরমাত্মার প্রকাশ। দুই গ্রামের দুই জমিদার ছিলেন, একজন লালাবাবু আর একজন জগৎ শেঠ। বড় বড় জমিদার, দুই জমিদারের মধ্যে অনেক বন্ধুত্ব, কিন্তু কোনো এক সময় সামান্য জমি নিয়ে বিবাদ হয় দুজনের মধ্যে। তার ফলে তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, দীর্ঘকাল সেই বিপদ থাকে। কিন্তু ভগবত কৃপায় একবার লালাবাবুর অন্তরে বৈরাগ্য লাভ হয় এবং তিনি সংসারের সমগ্র মোহকে ত্যাগ করে শ্রী বৃন্দাবন যান, সদ্গুরুর পদাশ্রয় করে
তিনি হরিভজন শুরু করেন। একদিন গুরু মহারাজ বলছেন, লালা যাও তো বেটা, নিতাই গৌর রাধা গোবিন্দ সুন্দরের জন্য ভিক্ষা করে আনো। লালা বাবু ভিক্ষায় বেরিয়েছেন। যে জমিদার একদিন সকলের ভিক্ষা পাত্র পরিপূর্ণ করে দিয়েছিলেন, সেই জমিদার আজ তাদের গৃহে ভিক্ষার পাত্র নিয়ে বলছে, আমায় দুটো চাল ডাল ভিক্ষা দাও না, আমি নিতাই গৌরের সেবা করব, দাও না আমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করলেন। ভিক্ষা করে সেই বস্তু নিয়ে এসে গুরুদেবের কাছে এসছেন। গুরুদেব এই নিন। গুরুদেব বললেন, লালা সকলের গৃহে গেছিল তো, কেউ বাদ যায়নি তো? লালা বাবু বলছেন, হ্যাঁ গুরুদেব, সকলের গৃহে গেছি, শুধু জগৎ শেঠের গৃহে যায়নি। কেন যাওনি? না, তার সাথে আমার পুরনো শত্রুতা। গুরুদেব বললেন, লালা সাধুর জীবনের শত্রু তো হবে তার জীবনের অনিয়ন্ত্রিত মন। আরে তুমি তোমার মনটাকে শাসন করো, সেই তোমার বড় শত্রু। তোমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তোমার ভেতরে এত শত্রু বসে আছে, আর তুমি বাইরের শত্রুর বিচার করছো। ভেতরের শত্রুতার দমন হলে বাইরের শত্রুতার মিত্র হয়ে যায়। যাও পুত্র, জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে আনো। গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে আজ লালা বাবু হরি গুণগান গাইতে গাইতে জগৎ শেঠের গৃহে গেছে। দেবে গো, দেবে গো, আমায় দুটো ভিক্ষা দেবে, আমি গুরুদেবের আদেশে এসেছি, গোবিন্দ সেবা করব, দেবে আমায়। জগৎ শেঠের কন্যা ঘর থেকে বেরিয়ে এসে ভিক্ষা দিতে এসে দেখে সর্বনাশ, এ তো সাধারণ কোনো ভিক্ষুক নয় যে চাল ডাল নিয়ে চলে যাবে, এ তো সাক্ষাৎ নিজ পিতার পরম মিত্র, এখন পরম শত্রু। আর এ তো লালা বাবু, জমিদার বাবু। ছুটতে গিয়ে পিতাকে বলছে, বাবা বাবা দেখো দেখো, আজ দ্বারে ভিক্ষা নিতে এসেছে। কে এসেছে মা? বাবা, আজ লালা বাবু ভিক্ষা নিতে এসেছে। কি? দূর থেকে লালা বাবুকে দেখছেন, ঘরের অন্দর থেকে, যে লালা বাবু আজ জমিদারের বসন ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, কণ্ঠে তুলসীর মালা, দাদর সঙ্গে তিলক, সামান্য কোটি বস্ত্র, গলায় উত্তরীয়, কণ্ঠে তার তুলসীর দল সুশোভিত হচ্ছে, এক কাঁধে ঝুলি ভিক্ষাপাত্র, মুখে কৃষ্ণ নাম, দু নয়নে অশ্রু এসে গেল। হ্যাঁ, যার সঙ্গে আমি শত্রুতা করছি, আর সে কিনা সর্বস্ব ত্যাগ করে হরিভজন করছে। হাই হাই, সত্যি তো, এ জমিদারি, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই তো আমার সঙ্গে যাবে না, তবে কিসের শত্রুতা? আর জগৎ শেঠ সর্বস্ব ত্যাগ করলেন, জমিদারের বসন ত্যাগ করলেন, এক বস্ত্র পরে লালা বাবুর কাছে এসে বলছে, বন্ধু আজ ভিক্ষা নিতে এসেছো তুমি আমার দ্বারে, ভিক্ষা দেব, যে ভিক্ষা দেব তুমি নেবে তো? গুরু আজ্ঞায় এসেছি, যা দেবে তাই নেব। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ তার হাতটা লালা বাবুর হাতে সঁপে দিয়ে বলছে, তবে এই দাসকে তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যেমন কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ সেবা করছো, আমার সেই সুযোগ দান করো। সঙ্গে সঙ্গে লালা বাবু জগৎ শেঠকে বুকে আলিঙ্গন করে নিয়েছে। যাবে তুমি? চলো। দুজন হরিগুণগান করতে করতে গুরুদেবের কাছে গিয়ে বললে, গুরুদেব গুরুদেব দেখুন কি ভিক্ষা নিয়ে এসেছি। গুরুদেব দেখুন স্বয়ং জগৎ শেঠ হরি ভজন করবো বলে এসেছে। গুরুদেব বললেন, দেখলে তো পুত্র, যার হৃদয়ের শত্রু দমন হয় তার এ জগৎ তার মিত্রতায় পরিণত হয়ে যায়। যাও দুজন গিয়ে যমুনাতে স্নান করে এসো।
স্নান করে এলেন, গুরুদেব জগৎ শেঠকে দীক্ষা দিলেন, আর দুজনকে আদেশ করলেন, শোনো লালা, শোনো জগৎ শেঠ, দুজনে এই যমুনার তীরে কুটির নির্মাণ করে হরি ভজন করো, দিবানিশি হরি গুণগান গাও, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, গোবিন্দ সেবা করো, এই পরম লাভবান হবে। দুজনে তাই করলেন। ভক্তগণ, বলবার উদ্দেশ্য, অজাত শত্রুবহ, সাধুর দৃষ্টিতে এ জগতে কেউ শত্রু থাকে না, সকলে মিত্রতাই পরিণত হয়ে যায়। যদি আমাদের দৃষ্টিতে শত্রু মিত্র ভেদাভেদ থাকে, তবে জেনে রাখবে তুমি প্রকৃত সাধু হতে পারোনি। দেবতী মা বলছেন, পুত্র, সাধুর আর কি বৈশিষ্ট্য? মা, সাধুর পঞ্চম বৈশিষ্ট্য, সাধু সন্তহা, সাধু শান্ত স্বভাবের হন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলে অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, আমাদের অন্তরের কামনাই আমাদের মনটাকে চঞ্চল করে, কিন্তু ভক্তের অন্তরে তো ভগবান ব্যতীত আর কোনো কামনাই থাকে না, তাই ভক্ত নিষ্কাম, তাই শান্ত। আচ্ছা, শান্ত ভক্ত যেমন ভক্তির সংস্পর্শে যারা আসে তারাও শান্ত হয়ে যায়, তাদের উগ্রতা, তাদের ক্রোধ সবই শান্ত হয়ে যায়। এই ভক্ত দর্শনের প্রভাব। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শনে জীবের তপ্ত হৃদয়কে শীতল করে দেন শান্ত সাধুগণ। তাই তো শাস্ত্র বলছেন, সাধু দেখা মাত্রই দূর থেকে প্রণাম করো। সাধুর অঙ্গের বায়ু যদি অঙ্গে লাগে, দেহ পবিত্র হয়ে যায়। একটা সত্য ঘটনা শোনো। রামানুজ সম্প্রদায়ের এক সাধু ছিলেন, নাম যার পিপাজি মহারাজ। ভক্তমাল গ্রন্থে বর্ণনা আছে লীলা। তো পিপাজি মহারাজ নিষ্কাম সাধু, প্রবল শান্ত, দিবানিশি হরি গুণগান করে চলেন। মাঝে মাঝে গ্রামে এসে, জঙ্গলে থাকেন, মাঝে মাঝে গ্রামে এসে ভিক্ষা করে নিয়ে গিয়ে ঠাকুরজির ভোগ দিয়ে প্রসাদ পান। তো একদিন তিনি গ্রামে ভিক্ষা করতে এসেছেন, এমন সময় গ্রামবাসীগণ বলছে, বাবা শোনো, এই নাও ভিক্ষা, আর তুমি আর জঙ্গলে এখন যেও না, আমাদের গৃহে লুকিয়ে থাকো। বলে কেন? কারণ এই জঙ্গল থেকে বিশাল বড় একটা বাঘ বেরিয়েছে, সেই বাঘের আতঙ্কে সবাই ঘরে আছে। পিপাজি মহারাজ বললেন, যিনি জন্ম দিয়েছেন তিনি মৃত্যু লিখে রেখেছেন। মৃত্যু যদি বাঘের হাতে থাকে তো কে রক্ষা করবে? ঘরে থাকলেও রক্ষক কেউ থাকবে না। আর যদি মৃত্যু যদি না থাকে তো জঙ্গলে গেলেও, বাঘের সঙ্গে দেখা হলেও তার কিচ্ছু ক্ষতি হবে না। সাধারণ ব্যক্তি তো তাদের বুদ্ধিতে বিচার করছে, সাধু তো তার ভক্তির বিচার করছেন। অমনি কি হলো, পিপাজি মহারাজ ভিক্ষা আদি করে জঙ্গলের পথে চলল। আর সকলে তো দূর থেকে ঘরের দরজা বন্ধ করে জানালা উঁকি মেরে দেখছে যে মহারাজের কোনো ক্ষতি না হয়। যেমন ভাবনা তেমনি হঠাৎ পিপাজি মহারাজের সামনে বিশাল বড় একটা বাঘ হাউ করে এসে দাঁড়িয়ে পড়েছে। সকলে ভয়ে আঁতকে উঠেছে, কি হবে এখন? কিন্তু মহারাজের সম্মুখে যেই না বাঘটি গেল, সঙ্গে সঙ্গে কি হলো জানো? সঙ্গে সঙ্গে সেই বাঘ শান্ত হয়ে গেল। মহারাজজি তার হাত বাঘের মস্তকে দেওয়া মাত্রই শান্ত হয়ে বসে পড়ল। বাঘের কানে কানে বললেন, ওরে, কত জন্ম এই প্রকার অনিষ্ট করে এসেছিস বলে আজ বাঘ জন্ম তোর জন্ম হয়েছে। হরি নাম কর, কৃষ্ণ বল, রাম বল। যেই না বলেছে, বাঘের দুই নয়নে অশ্রুধারা। সাধুর স্পর্শ পাওয়া মাত্রই বাঘ আজ রাম বলে, কৃষ্ণ বলে কাঁদছে। সকলে অবাক, যে বাঘের ভয়ে সকলে ঘরে বসে আছে, সেই বাঘ সাধুর দেখা মাত্র, স্পর্শ মা মাত্রই শান্ত হয়ে সে হরি গুণগান গাইতে গাইতে জঙ্গলে চলে।
তাই সাধু যেমন শান্ত, সাধুর সংস্পর্শে যারা আসে তারাও পরম শান্ত হয়ে যায়। কপিল দেব ভগবান বলে, মা সাধুর অন্তিম বৈশিষ্ট্য, ষষ্ঠ বৈশিষ্ট্য হলো সাধব সাধু ভূষণা। সাধু হন সরল স্বভাবে, সাধুর অন্তরে কোনো জটিলতা কুটিলতা থাকে না। সাধু তো তিনি যার মুখেও যা হৃদয়েও তাই। এ জগতের মানুষ অন্তরে এক ভাবে আর মুখে অন্য প্রকার প্রকাশ করে। অন্তরে তো ছুরি আর মুখে তো মধু। যদি ভজিবে গোড়া সরলে করো নিজ মন, কোটি নাটি ছাড়ি ভজ গৌরাঙ্গ চর। যদি হরিভজন করতে চাও কুটিলতা ছাড়ো। এই ভক্তি পথটা খুব সরল। কার জন্য? যে নিজে সরল। এই ভক্তি পথটা খুব কঠিন। কার জন্য? যে নিজে জটিল। যদি তুমি সরল হও তো ভক্তির পথ তোমার কাছে সরল মনে হবে। ভাগবতে বর্ণন আছে, যখন প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু মারবার জন্য আগুনের ব্যবস্থা করলেন। হিরণ্যকশিপুর যে বোন, তিনি ব্রহ্মার বরে বলিয়ান ছিলেন যে আগুনে তার মৃত্যু হবে না। কিন্তু সেই হোলিকা দেবীর কোলে বসিয়ে প্রহ্লাদকে মারার জন্য হোলিকা তাকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করল। প্রহ্লাদ মহারাজ বারবার বলছেন, হে পিতা, যদি আগুনে আমাকে মারার ইচ্ছা জাগে আপনার, তো আমাকে পাঠান, আমি চলে যাচ্ছি। পিসিমাকে পাঠাবেন না, হোলিকা পিসিমাকে জ্বালাবেন না। কারণ প্রহ্লাদ জানতেন যে ভক্তের বিদ্বেষ করে সে নিজের পাপের আগুনে সে নিজেই জ্বলে পুড়ে মরে। প্রহ্লাদ মহারাজ জানতেন, তাই বলছেন আপনি আমাকে মারবেন মারুন, কিন্তু পিসিমাকে মারবেন না। বলে, হারে মূর্খ, তুই নিজের জীবনের বাঁচার কথা ভাব। ও ব্রহ্মার বলে বলিয়ান অনেক অনুরোধ করলো, আমার প্রাণ যাই যাক, কিন্তু পিসিমাকে বাঁচান, তাকে আগুনে প্রবেশ করাবেন না। একে বলে সরলতা। আমার যাই হোক, জগতের মঙ্গল হোক। সাধু তো তিনি যিনি নিজে আর নিজের পরিবারের জন্য বাঁচেন না, যিনি এই সংসারের সমৃদ্ধির জন্য, এই সংসারের মঙ্গলের জন্য বাঁচেন, তিনি সন্ত, তিনি সাধু। তাই ভক্তের স্বভাব সরল। ভক্ত তাহলে কে? কপিল দেব ভগবান বলছেন, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব সন্তা সাধবঃ সাধু ভূষণা। এই 6টি গুণ যার মধ্যে আছেন তিনি সন্ত, তিনি সাধু। বলে সন্ত ভগবান কি